হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। একটি মেয়ে কিভাবে 12 জন স্বামীকে হ্যান্ডেল করে তা জানলে তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিকট মনে হচ্ছে আমি মজা করছি। হ্যাঁ, তোমরা তো ভাববেই, কারণ এতদিন তোমরা জেনেছ যে একজন পুরুষ একসাথে 10টা 20টা 50টা বা ততোর্ধ্ব মেয়েকে হ্যান্ডেল করতে পারে। কিন্তু আজ তোমরা জানবে কিভাবে একটি মেয়ে 12 ধরনের স্বামীকে হ্যান্ডেল করে থাকে। ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং। বন্ধুরা, বিষয়টা পুরোটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর তোমরা যদি ভিডিওটি টেনে টেনে দেখো তাহলে ঘটনাটি কিছুই বুঝতে পারবে না। তাহলে চলুন বন্ধুরা, ঘটনাটি শুরু করি। তবে ঘটনাটি শুরু করার পূর্বেই তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রথমেই আমরা জেনে আসি স্বামী কাকে বলে অথবা জামাই কাকে বলে। অনেকে হয়তো এর সংজ্ঞা জানে না, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে সহজ হবে। স্বামী বা জামাই কাকে বলে? দেশের প্রচলিত আইনানুযায়ী বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া প্রাপ্তবয়স্ক পুরুষটিকে স্বামী বলে। একজন স্বামী তার স্ত্রীর থাকা খাওয়া, ভরণ পোষণ, জৈবিক চাহিদা, মানবিক অধিকার, সামাজিক মর্যাদা, প্রচলিত আইনের বিধিনিষেধ, ঐতিহ্য, সংস্কৃতি, সমসাময়িক ও যুগোপযোগী দায় দায়িত্ব পালনকারী হল স্বামী। আমাদের সমাজে একটি মেয়ের ভালো স্বামী আর খারাপ স্বামী হিসাবে দুইভাবে বিবেচিত করা হলেও বর্তমানে বিশ্লেষকরা বলছেন আমাদের সমাজে 12 প্রকারের স্বামী প্রচলিত রয়েছে। যথা: নাম্বার 1, ব্যাচেলর স্বামী। এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন, কেউ ব্যাচেলর বললে খুশি হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নন। এদের অনেক বান্ধবীও থাকে। তারা স্বাধীনভাবে চলতে পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রেই তার নিজেকে অবিবাহিত দাবি করে। আবার তার যখন বউয়ের সামনে যায়, তখন তারা বিড়াল হয়ে যায়। নাম্বার 2, তপ্ত স্বামী। এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস করে, গরম পানির মতো টগবগ করে, সবসময় রাগান্বিত, হিংস্র মেজাজ, আধিপত্যশীল ও খুব বিপজ্জনক। মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না। গতি প্রকৃতি সাইক্লোনের মতো অনিশ্চিত। তবে তারা স্পষ্টভাষী এবং তারা বউকে খুব বিশ্বাস করে। তবে যখন রাগ উঠে যায় তখন তাদের মাথা ঠিক থাকে না। তবে রাগ কমে গেলে তারা বউকে অনেক ভালোবাসে। নাম্বার 3, হৃতদাস স্বামী। শ্বশুর বাড়িতে লজিং থেকে পড়াশোনা, শ্বশুরের টাকায় লেখাপড়া, ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি, কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনোভাবেই হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না। তবে তারা সবসময় মানসিক টেনশনে থাকে। বেশিরভাগ সময়েই অন্য মনস্ক হয়ে থাকে। তাদের মনের দিকটা খুবই দুর্বল থাকে। নাম্বার 4, সাধারণ স্বামী। এরা খুবই গতানুগতিক আর 10টা স্বামীর মতোই সাধারণ, নির্বেশ, সব সয়ে যায়। এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি, এটুকু জ্বালা সহ্য করতেই হবে, তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না। তারা বউয়ের কথায় উঠে আর বশ করে। যে কোনো কাজে বউ নির্ভরশীল হয়ে পড়ে। এদের ব্যক্তিগত কোনো মতামত নাই। এরা খুব সাধারণ জীবন যাপন করে। বউকে ঘরের সর্দার মনে করে। নাম্বার 5, চামড়া মোটা স্বামী, ফ্যাট স্কিনের হাজব্যান্ড। নানান কথার বানে বিদ্ধ হয়ে এদের চামড়া গন্ডারের ন্যায় পুরু হয়ে যায়। তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত। জাতীয় বাক্যবান এদের চামড়া ভেদ করতে পারে না। বউয়ের শত শত কথাও তাদের কিছুই হয় না। এরা বউয়ের সকল অত্যাচার নির্বেশ সহ্য করে যায়। এদের প্রতিবাদের ভাষা নাই। নাম্বার 6, নিপীড়িত স্বামী। এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। শয়ে শয়ে উপরওয়ালার কাছে বিচার চাওয়ারও সাহস করে না। তবে পত্রিকায় কারো বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের মতো চুপচাপ বসে থাকে। নাম্বার 7, তেজপাতা স্বামী। এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালো লাগা, ইচ্ছা ও আগ্রহ মোটেও বিবেচনা করে না, রসবোধ নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। এরা রিলেশনকে আনন্দদায়ক করতে জানে না।
নাম্বার 8, দাবারু স্বামী। এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয়। এরা খুব চালাক, স্ত্রীর দুর্বলতাগুলি খুব ভালোভাবে জানে, স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতে জানে। তবে এরা স্ত্রীকে ভালোবাসার সময় মনে হয় যেন তার চাইতে ভালোবাসা স্ত্রীকে আর কেউ দিতে পারবে না। নাম্বার 9, পরজীবী স্বামী। এরা অলস, শুধুমাত্র অর্থের জন্য স্ত্রীকে ভালোবাসে। বউয়ের রোজগারের টাকায় চলে ফুটানি করে, কেউ কেউ বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে। সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না। এদের একটি প্রজাতি ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত। এরা মধ্যে স্বাধীনতা নেই বললেই চলে। বস্তুত এরা খুবই অসহায়। এদের জীবনের শেষের অংশ বউয়ের আদর ভালোবাসা পায় না বললেই চলে। সারা জীবন বউয়ের অত্যাচার আর নির্যাতন সয়ে বেড়াতে হয়। অবশেষে যখন বাড়ি ফিরে তখন শূন্য হাতে বাড়ি ফিরতে হয়। নাম্বার 10, অপরিপক্ক স্বামী। এরা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ও শিশুসুলভ। তারা মা বোন বা আত্মীয়দের জিজ্ঞাসা না করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু ভুল কিছু ঘটে গেলে দ্রুত বউয়ের কাছে ছুটে যায়। বউকে তারা দেবতা মনে করে। তাদের নিজস্ব কোনো মতামত নাই। তারা যা সিদ্ধান্ত দেয় অবশ্যই কারো না কারো কাছে জিজ্ঞাসা করে। এরা বিশেষ করে বউকে প্রাধান্য দেয় বেশি। নাম্বার 11, অতিথি স্বামী। এরা সবসময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে ভিজিটরের মতো আসে। যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে। পরিবারের বাজার ঘাট বা দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বউ অশ্রুজল উপেক্ষা করে বিদায় নেয়। যেমন চাকরিজীবী প্রবাসী স্বামী। এরা বউয়ের আদর পেতে সব সময় উদাস থাকে। আর এরা মোটামুটি ধৈর্যশীল হয়। প্রিয় মানুষের জন্য গিফট কিনতে এরা পছন্দ করে। নাম্বার 12, যত্নশীল স্বামী। এরা যত্নশীল, প্রেমময়, সকল মানসিক চাহিদা পূরণ করে, পরিবারকে যথেষ্ট সময় দেয়। অত্যন্ত দায়িত্বশীল, স্ত্রীকে অংশীদার বিবেচনা করে, সকল কাজে সাহায্যকারী হিসাবে পাশে থাকে। এরা সাধারণত সবার মন রাখার চেষ্টা করে। এরা উদাসীন প্রকৃতির হয়। তবে এরা খুব লিমিটেড এডিশন ও বিলুপ্তপ্রায় বিপন্ন প্রজাতির। হ্যালো বন্ধুরা, পরিশেষে বলা যায় যে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন মানুষের নেচার বিভিন্ন রকম। তবে মেয়েদের স্বামীরা অনেক সময় বিভিন্ন রকমের ভূমিকা পালন করতে পারে। এর জন্য তোমার সকলেই সমঝোতা অবলম্বন করা উচিত। প্রত্যেকের স্বামী স্ত্রী একে অপরকে বোঝা উচিত। যদি প্রত্যেক স্বামী স্ত্রী তাদের আপন স্ত্রী খুব ভালোভাবে বোঝে, একে নিজ থেকে অনুভব করে, তাহলে নিশ্চয় আমাদের সমাজ থেকে এই বৈষম্য দূর হয়ে যাবে। আমাদের সমাজের প্রত্যেকটি দম্পতি হয়ে যাবে সুখময়, শান্তিময়। হ্যালো বন্ধুরা, আপনি কোনো প্রকারের স্বামী বা আপনারটা কোনো প্রকারের স্বামী বা স্ত্রী, দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর আপনারা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে আপনাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।